admission for pursuing post-basic BSc nursing course, 6 for MSc nursing course, and 1 Dr. Manik Shahaji এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের যারা অন্যান্য মাননীয় অতিথি রয়েছেন শ্রী ত্রিপুরা সতীনাথ তীর্থ স্যার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মাননীয় অতিথিদের। এই যে লালু prevention, treatment, the active advice and guidance of our Honorable Chief Government of Tripura. স্বাগত ভাষণ রাখবেন Manik Shaha. Heartiest welcome to you, sir. Education and Social Welfare, Youth Affairs, and recently they have established a help desk in the Secretary Health and Family Welfare and today is a very auspicious day for us as it coincides with harmony, peace and true happiness to you and your family. To celebrate a very good এরপর এমএসসি নার্সিং এ সুজন সেন ত্রিপুরা কলেজ অফ নার্সিং এ এরপর টিপস নার্সিং অয়ন দাস নেক্সট প্রস্তুত থাকবে ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কাবেরী দেবনাথ যে 5 জন প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে আমরা পুরস্কৃত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে সেই সাথে অবশ্যই আমাদের এই বছর উপস্থিত রয়েছে তাদেরকে আমরা পুরস্কার হাসপাতাল সরকারের পক্ষে যিনি রয়েছেন আমরা তাকে সম্মানিত করছি শ্রী কিরণ গিন্দি আইএস সেক্রেটারি হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট খবর আমরা খুঁজি সেখানে শান্তি অহিংসা প্রেম ত্যাগ ও সেবার উৎসভূমি এই ভারতবর্ষ, এটা পূর্ণভূমি। এবং তার সাথে এই নার্সিং যে পেশা তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই তবে নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবেন একটা। এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয় যখন পেশেন্ট ভালো হয়ে যায়। আমি বারবার বলি যে আমাদের যে হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে, এখানে ওপিডি থেকে আরম্ভ করে আইবিডি থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে এত পেশেন্ট ভালো হয়ে যায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পান থেকে চুল বসলে বিপদ, একটা পেশেন্টের কিছু হলো তাহলে হইচই, আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে। আমি এর জন্য ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে, তাদের সম্পর্কে কেউ বলে, কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলে তখন হই 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 হই। ঠিক আছে, নেগলিজেন্সের বিষয় থাকে, আমরা তো সেই বিষয়গুলো আমরা দেখি এবং সেগুলো কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না। এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি এবং সেই কমিটির রিপোর্টের পরে যা ব্যবস্থা নেয় আমরা সেটা করি। কাজে আগামী দিন আমাদের আরও বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরও বেশি করে যাতে আরও আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায়, তাদেরকে অ্যাবজর্ব করা যায় তার চিন্তা ভাবনা আমরা করছি। এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 আমরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে উন্নতি করেছি এবং এখানে তাছাড়া
23-24 অর্থ বছরে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিংয়ে এখানে তো 50 বিশিষ্ট আছে আসন সংখ্যা। বিএসসি নার্সিং আগে একটা সিট আসতো আমাদের সময়, এবং চান্স পাওয়ার তো সুযোগ ছিল না, মানে একজন কেউ পেয়েছে বিশেষ বিরাট ব্যাপার। আর আজকে আমাদের এখানে বিডিএসসি হোক, বিএসসি নার্সিংয়ে হোক, এমবিবিএসসি হোক, পিজিসিটি হোক, সব দিকে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়েছে। কাজে আমাদের যে চিন্তা ভাবনা আছে যে বাইরে যাতে যেতে না হয়, আর বাইরে যাওয়া তো একটা বিরাট সমস্যা। এখান থেকে কলকাতায় যাওয়া, ট্রেনে করে গুয়াহাটির থেকে আগে যাওয়া হতো, এবং সেখানে থাকা খাওয়া অবস্থা। এখন ত্রিপুরাতে থেকেই সেই সুযোগটা আপনারা পাচ্ছেন। তো এই ইনস্টিটিউটে 40টা, আর আগে যে আমি ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট বললাম, সেখানে আমরা নার্সিং কলেজ করার পরে 50 আসন বেড়েছে। এবং বিভিন্ন নার্সিং যে প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে, সেখানে বিএসসি, ইভেন এমএসসি, পোস্ট বেসিক নার্সিং, এএনএম, জেএনএম কোর্স সহ প্রায় 275 আসন বাড়ানো হয়েছে। আমরা উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে 40 আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করেছি। আগরতলা দুর্জনগর যে নার্সিং স্কুলটি আছে, সেটাকে এএনএম জিএনএম উন্নতি করার আরও বেশি যাতে সেখানে উন্নতি হয় তার পরিকল্পনা আমরা নিয়েছি। এখানে যে আমাদের নার্সিং ইনস্টিটিউটটা আছে, সেখানে বিভিন্ন যেসব প্রযুক্তিগত ল্যাবরেটরি, ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্স নার্সিং ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, মিডওয়াইফারি ল্যাব, কমিউনিটি ল্যাব এবং সিমুলেটেড ইউনিট, শুদ্ধ নিউট্রিশন ল্যাব, অনেকগুলো অত্যাধুনিক যে ব্যবস্থাপনা। আমি সেক্রেটারি মহোদয় বলেছি, কোনো জায়গায় একবার যেন বাইরের কোনো জায়গা থেকে আমাদের কম না হয়। আমরা এখানে সুপার স্পেশালিটিও শুরু করেছি, অলরেডি 9টা সুপার স্পেশালিটি শুরু হয়েছে। তো সেখানেও নার্সিংয়েরও যা যা মানে অন্যান্য প্রদেশে যে ব্যবস্থাপনা আছে, সেখানেও যেন ট্রেনিংয়ের সুবিধা রাখা হয়, সেই ব্যবস্থা আমরা করছি। এর মধ্যে 27শে ডিসেম্বর 2024 এখানে আইটি ল্যাবের উদ্বোধন করা হয়। এবং আমরা জানি আইটি ল্যাব খুবই বিএসসি নার্সিং যারা পড়েন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা নার্সিং যে কাউন্সিল, সে গাইডলাইন্স অনুসারে সেটা করতে হয়, এবং 1:5 এই অনুপাতে সেখানে ব্যবস্থাপনা রাখতে হয়, এবং কম্পিউটার থেকে বাধ্যতামূলক। এবং আমরা কিছুদিন আগে আমরা সেই কম্পিউটারের সেখানে ব্যবস্থা করেছি। আমরা 2024 সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে। আরও 100 জন নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি, সেটা আমরা করব। এবং আরও শুধু তাই নয়, 332 জন নার্সিং অফিসার এর মতো নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি। যারা এখানে নার্সিং অফিসাররা আছেন, অপারেশন থিয়েটার, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল এবং চাইল্ডহুড ইলনেস, সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরও 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরও অনেকে আসছে বাইরের থেকে, প্রচুর মানুষ এখন, বিশেষ করে ইনভেস্টাররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে, তারা অনেক জায়গার থেকে এখন আসছে। আমরা সেগুলো আমরা দেখছি। তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা, আমরা মেডিকেল হাব করার তৈরি করছি, এবং সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে। এবং আপনারা nursing staffs got admission for pursuing post-basic BSc nursing course, 6 for MSc nursing course, and 1 ডক্টর মানিক সাহাজি। এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের যারা অন্যান্য মাননীয় অতিথি রয়েছে, শ্রী ত্রিপুরা সেটিয়ান প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মাননীয় অতিথিদের। এই যে লালু
Prevention, treatment, care and support are the four pillars of treatment of any disease, especially the chronic disease. The active advice and guidance of our Honorable Chief Minister, we would organize on behalf of Government of Tripura, স্বাগত ভাষণ রাখবেন প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যার। Manik Shah, heartiest welcome to you, sir, for your gracious presence. And today is a historical day for education and social welfare, youth affairs and sports. I welcome you, sir, to be present here. অনেক অনেক ধন্যবাদ লোন ছাপার শিল্পীদের। Recently, they have established a help desk in one of our centers and planning to have the Secretary Health and Family Welfare. And today is a very auspicious day for us as it coincides with harmony, peace and true happiness to you and your family. এরপর এমএসসি নার্সিংয়ে সুযোগ, এরপর টিপস নার্সিং অয়ন দাস। নেক্সট প্রস্তুত থাকবে ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কাবেরী দেবনাথ। যে পাঁচজন প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে আমরা পুরস্কৃত। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে সেই সাথে অবশ্যই আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছে তাদেরকে আমরা হাসপাতাল ঠাকুরের পক্ষে যিনি রয়েছেন আমরা তাকে সম্মানিত করব। ইতিহাস আমরা খুঁজি, সেখানে শান্তি, অহিংসা, প্রেম, ত্যাগ ও সেবার উৎসভূমি এই ভারতবর্ষ, এটা পুণ্যভূমি। এবং তার সাথে এই নার্সিং যে পেশা, তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম, সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই, তবে নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবেন আপনারা। এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয় যখন পেশেন্ট ভালো হয়ে যায়। আমি বারবার বলি যে আমাদের যে হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে, এখানে ওপিডি থেকে আরম্ভ করে আইবিডি থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে, এত পেশেন্ট ভালো হয়ে যায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পান থেকে চুল কষলে বিপদ। একটা পেশেন্টের কিছু হলো তাহলেই হইচই, আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে। আমি এর জন্য ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার, সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে, এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে, তাদের সম্পর্কে কেউ বলে। কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলে তখন হই 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 হই। ঠিক আছে, নেগলিজেন্সের বিষয় থাকে, আমরা তো সেইগুলো বিষয়গুলো আমরা দেখি এবং সেইগুলোর কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না। এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি এবং সেই কমিটির রিপোর্টের পরে যা ব্যবস্থা নেয় আমরা সেটা করি। কাজে আগামী দিন আমাদের আরও বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরও বেশি করে যাতে আরও আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায়, তাদেরকে অ্যাবজর্ব করা যায়, তার চিন্তা ভাবনা আমরা করছি। এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 আমরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে উন্নতি করেছি। এবং এখানে তাছাড়া 2023-24 অর্থ বছরে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিংয়ে এখানে তো 50 বিশিষ্ট আছে আসন সংখ্যা। বিএসসি নার্সিং আগে একটা সিট আসতো আমাদের সময় এবং চান্স পাওয়ার তো সুযোগ ছিল না, মানে একজন কেউ পেয়েছে বিশ্বাস বিরাট ব্যাপার। আর আজকে আমাদের এখানে বিডিএসসি হোক, নার্স বিএসসি নার্সিংয়ে হোক, এমবিবিএসসি হোক, পিজিসিটি হোক, সব দিকে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়েছে। কাজে আমাদের যে চিন্তা ভাবনা আছে যে বাইরে যাতে যেতে না হয়, বাইরে যাওয়া তো একটা বিরাট সমস্যা। এখান থেকে কলকাতায় যাওয়া, ট্রেনে করে গুয়াহাটির থেকে আগে যাওয়া হতো,
এবং সেখানে থাকা খাওয়া অবস্থা এখন ত্রিপুরাতে থেকেই সেই সুযোগটা আপনারা পাচ্ছেন। তো এই ইনস্টিটিউটে 40টা, আর আগে যে আমি ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট বললাম সেখানে আমরা নার্সিং কলেজ করার পরে 50 আসন বেড়েছে এবং বিভিন্ন নার্সিং যে প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে সেখানে বিএসসি, ইভেন এমএসসি, পোস্ট বেসিক নার্সিং, এএনএম, জেএনএম কোর্স সহ প্রায় 275 আসন বাড়ানো হয়েছে। আমরা উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে 40 আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করেছি। আগরতলা দুর্জনগর যে নার্সিং স্কুলটি আছে সেটাকে এএনএম জিএনএম উন্নতি করার আরও বেশি যাতে সেখানে উন্নতি হয় তার পরিকল্পনা আমরা নিয়েছি। এখানে যে আমাদের নার্সিং ইনস্টিটিউটটা আছে সেখানে বিভিন্ন যেসব প্রযুক্তিগত ল্যাবরেটরি, ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্স নার্সিং ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, মিডওয়াইফারি ল্যাব, কমিউনিটি ল্যাব এবং সিমুলেটেড ইউনিট, শুদ্ধ নিউট্রিশন ল্যাব, অনেকগুলো অত্যাধুনিক যে ব্যবস্থাপনা। আমি বারবার আমি সেক্রেটারি মহোদয় বলেছি কোনো জায়গায় একবার যেন বাইরের কোনো জায়গা থেকে আমাদের কম না হয়। আমরা এখানে সুপার স্পেশালিটিও শুরু করেছি, অলরেডি 9টা সুপার স্পেশালিটি শুরু হয়েছে। তো সেখানেও নার্সিংয়েরও যা যা মানে অন্যান্য প্রদেশে যে ব্যবস্থাপনা আছে সেখানেও যেন ট্রেনিংয়ের সুবিধা রাখা হয় সেই ব্যবস্থা আমরা করছি। এর মধ্যে 27শে ডিসেম্বর 2024 এখানে আইটি ল্যাবের উদ্বোধন করা হয় এবং আমরা জানি আইটি ল্যাব খুবই বিএসসি নার্সিং যারা পড়েন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা নার্সিং যে কাউন্সিল সেই গাইডলাইন্স অনুসারে সেটা করতে হয় এবং 1:5 এই অনুপাতে সেখানে ব্যবস্থাপনা রাখতে হয় এবং কম্পিউটার থেকে বাধ্যতামূলক এবং আমরা কিছুদিন আগে আমরা সেই কম্পিউটারের সেখানে ব্যবস্থা করেছি। আমরা 2024 সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে। আরও 100 জন নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি সেন্সার পেয়েছি, সেটা আমরা করব এবং আরও শুধু তাই নয় 332 জন নার্সিং অফিসার এর মতো নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি। যারা এখানে নার্সিং অফিসাররা আছেন, অপারেশন থিয়েটার যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল এবং চাইল্ডহুড ইলনেস সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরও 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরও অনেকে আসছে বাইরের থেকে, প্রচুর মানুষ এখন বিশেষ করে ইনভেস্টাররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে, তারা অনেক জায়গার থেকে এখন আসছে, আমরা সেগুলো আমরা দেখছি। তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা আমরা মেডিকেল হাব করার তৈরি করছি এবং সেটার কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে এবং আপনারা nursing staffs got admission for pursuing post-basic BSc nursing course, 6 for MSc nursing course and 1 ডক্টর মানিক সাহা জি এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের যারা অন্যান্য মাননীয় অতিথি রয়েছে শ্রী ত্রিপুরা সতীনাথ মিত্র স্যার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মাননীয় অতিথিদের। এই লালু Prevention, treatment, care and support are the 4 pillars of treatment of any disease, especially the chronic disease. The active advice and guidance of our Honorable Chief Minister, we could organize on behalf of Government of Tripura. স্বাগত ভাষণ রাখবেন প্রফেসর ডক্টর তপন মজুমদার স্যার। Manik Saha, heartiest welcome to you, sir, for your gracious presence.
And today is a historical day for education and social welfare, youth affairs and sports. I welcome you, sir, to be present here. অনেক অনেক ধন্যবাদ দোলন চাকার শিল্পীদের। Recently, they have established a help desk in one of our centers and planning to have the Secretary Health and Family Welfare with us. Sir, welcome you for this. And today is a very auspicious day for us as it coincides with celebration of Buddha Purnima. On this occasion, harmony, peace and true happiness to you and your family. To celebrate International Nurses Day, a very good morning to all of you and wish মঞ্চে চলে আসবে।